তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে লেটস বিগিন। কবুতর পালনের শুরুতেই আপনাদের জানা প্রয়োজন যে কবুতর কেন হারিয়ে যায়। আপনারা যদি এই কারণগুলো জেনে থাকেন তাহলেই এর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবেন। নাম্বার 1, বাচ্চা বা কম বয়সী কবুতর থাকলে। ছোট শিশুরা যেমন কোনো কিছু বোঝে না, ধীরে ধীরে তারা বড় হয়, সব কিছু চিনতে শিখে, বুঝতে শিখে, ঠিক তেমনি বাচ্চা বা কম বয়সী কবুতর মোটামুটি 2-3 পরের নিচে যেগুলোর বয়স, এ সকল কবুতর অনেক সময় হারিয়ে যায়, কারণ তারা দিক ভুলে যায়। দূরে কোথাও চলে গেলে আর লফটে ফিরে আসতে পারে না, ঠিক যেমন ছোট্ট শিশুদের মতো। এক্ষেত্রে আপনাদের করণীয় বাচ্চা কবুতরের 2 থেকে 3টি পালক বেশ কিছুদিন ট্যাপ দিয়ে আটকে রাখা, যাতে করে দূরে কোথাও ফ্লাই না করতে পারে। নাম্বার 2, খাবারের সমস্যা হলে। অনেকে কবুতরকে ঠিকভাবে খাবার খাওয়ায় না। দেখা যাচ্ছে আজ একবেলা খাবার দিল তো কাল দিলই না, আবার কোনো দিন 2 বেলা খাবার দিল তো 2-3 দিন কবুতরগুলোকে খাওয়ানোর কোনো খোঁজ খবর নেই। এভাবে করলে কবুতরগুলো আপনার লফট থেকে অন্য কারো লফটে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কবুতর যেখানে খাবার পাবে সেখানেই চলে যাবে, তাই খাবার খাওয়ানোর ব্যাপারে উদাসীন হলে চলবে না, নিয়ম করে দিতে লাগবে। নাম্বার 3, লফটে ক্ষতিকর প্রাণীর আক্রমণের সম্ভাবনা থাকলে। আপনার লফটে যদি কবুতরের জন্য ক্ষতিকর এমন প্রাণীর অবাধ চলাচল থাকে, যেমন কুকুর, বিড়াল, বেজি, সাপ, ইঁদুর, শিয়াল ইত্যাদির, তাহলে আপনার কবুতর হারাবেই। কারণ এই প্রাণীগুলো থেকে কবুতর নিজেকে সেফ মনে করে না এবং এগুলো কবুতরকে আক্রমণও করে থাকে। তাই ক্ষতিকর প্রাণীর থেকে কবুতরকে রক্ষা করতে নিরাপদ বাসস্থান আবশ্যক। এক্ষেত্রে কবুতরের লফট যতদূর সম্ভব উঁচুতে তৈরি করা উচিত এবং তাদের সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া উচিত। এই কারণে অনেক সময় লফট খালিও হয়ে যায়, সব কবুতর একসাথে চলে যায়, এমনকি পূর্বে আপনার লফটে থাকা ডিম বাচ্চা করা কবুতরগুলোও চলে যায়, আর ফিরে আসে না। নাম্বার 4, বিভিন্নভাবে কবুতর ভয় পেলে। কোনো প্রাণীই চায় না যে তাকে কেউ ভয় দেখাক। আমরা অনেক সময় অজান্তেই হঠাৎ প্রচুর শব্দ করি বা চিৎকার করি, বা হাততালি দিয়ে কবুতর যাতে ফ্লাই করে সেই চেষ্টা করি। আবার হঠাৎ গাড়ির চাকা ব্লাস্ট বা বজ্রপাত হয়ে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয়, এতে কবুতর ভয় পেয়ে লফট ছেড়ে পালাতে পারে। প্রাকৃতিক কারণগুলো বাদে এক্ষেত্রে আমাদের করণীয় কবুতরকে হঠাৎ ভয় পাইয়ে দেওয়া যাবে না। নাম্বার 5, কবুতরকে বিরক্ত করলে। অনেকে আছে কবুতরগুলোকে বারবার ধরে, অযথা পিটানি দেয়, দৌড়াদৌড়ি করে ধরার চেষ্টা করে, এতে কবুতর বিরক্ত হয়ে চলে যেতে পারে। তাই কবুতরকে অতিরিক্ত বিরক্ত করা থেকে সতর্ক হন। নাম্বার 6, বাড়ির পাশের লফটে তুলনামূলক অনেক বেশি কবুতর থাকলে। এটা প্রায় দেখা যায় যে আপনার বাড়ির পাশেই আরেকজনের লফট আছে এবং আপনার কবুতরগুলো তার লফটে চলে গিয়েছে। এটা হওয়ার মূল কারণ হলো তার কবুতরের সংখ্যার তুলনায় আপনার কবুতরের সংখ্যা অনেক কম। এক্ষেত্রে আপনার করণীয় নিম্নে হলেও 4 থেকে 5 জোড়া কবুতর যাতে আপনার লফটে থাকে। দেখা যায় যে আপনার 1 বা 2 জোড়া কবুতর আর পাশের বাড়িতে 50 জোড়া, তো আপনার কবুতর তো তার লফটে যাবেই, কারণ কবুতর দলবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে। এমন সমস্যা হলে আপনার কবুতরের সংখ্যা দ্রুত বাড়ান, যাতে আপনার লফটেই তারা দলবদ্ধ হয়ে থাকতে পারে। নাম্বার 7, নতুন কবুতর ঘর চেনার আগেই ছেড়ে দিলে। অনেকে কবুতর কেনার 2 থেকে 3 দিন পরেই পাখার ট্যাপ খুলে দেয় এবং কবুতর হারিয়ে যায়। এটা মোটেও করা উচিত না। 2 থেকে 3 দিনে খুব কমই কবুতর বাসা চিনে ফেলে। এক্ষেত্রে আপনারা ততদিন পর্যন্ত না কবুতরের পাখার ট্যাপ খুলে দিবেন যতদিন না কবুতরটিকে দেখলে বোঝা যায় যে তার স্থিরতা বা চলে যাওয়ার জন্য ছটফট করা বন্ধ হয়ে গিয়েছে এবং আপনাকে তুলনামূলক কম ভয় পাচ্ছে। নতুন কবুতরকে কিভাবে ঘর চেনাতে হয় এ নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা উপরের আই বাটনের লিঙ্কটি পেয়ে যাবেন, প্রয়োজনে দেখে আসতে পারেন। নাম্বার 8,